অ্যাকাউন্টিং নিয়ে যে ফ্রিল্যান্সিং করা যায় এই কথাটা আমাদের অনেকের কাছেই অজানা। ফ্রিল্যান্সিং মানে আমরা বুঝি গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, বাট অ্যাকাউন্টিং নিয়ে যে ফ্রিল্যান্সিং করা যায় এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো। সো অ্যাকাউন্টিং নিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব হয়েছে কি কারণে সেটা নিয়েও কথা বলবো। সো আমরা সবাই জানি যে অ্যাকাউন্টিং হচ্ছে বর্তমানে সারা বিশ্বে প্রত্যেকটা কোম্পানির সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট। সো অ্যাকাউন্টিং নিয়ে কাজ করার জন্য এই মুহূর্তে বিশ্বে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি হয়েছে। সো সফটওয়্যার দুই ধরনের, একটা হচ্ছে ডেস্কটপ ভিত্তিক এবং একটা হচ্ছে অনলাইন ভিত্তিক। সো ডেস্কটপ ভিত্তিক যে সফটওয়্যারগুলো রয়েছে এই সফটওয়্যারগুলো দিয়ে মূলত আমরা কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারি না, যার কারণে ক্লাউড বেশ কিছু সফটওয়্যার আছে। এই মুহূর্তে বিশ্বে 200+ ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার রয়েছে। এই সফটওয়্যারগুলো দিয়ে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি। সো এই যে 200+ সফটওয়্যার, এখন আমার কি সবগুলো সফটওয়্যার জানতে হবে? নো, আমার সবগুলো সফটওয়্যার সম্পর্কে জানার দরকার নেই। আমি যদি গুগল করি এবং আমি যদি অ্যানালাইসিস করি যে টপ 10 কি সফটওয়্যার রয়েছে এবং সেই টপ 10 সফটওয়্যার থেকে আমি যদি 5 থেকে 6টা সফটওয়্যারের ব্যবহার প্রপারলি জানি, তাহলে কিন্তু বাকি সফটওয়্যারগুলো শেখার জন্য আমার খুব বেশি সময় লাগবে না। কারণ ক্লাউড বেস প্রত্যেকটা সফটওয়্যারের সাথে একটার সাথে আরেকটার কানেক্টিভিটি রয়েছে। এখন এই মুহূর্তে যে সফটওয়্যারগুলো মার্কেটে রয়েছে এবং যে সফটওয়্যারগুলোর ডিমান্ড সবচেয়ে বেশি, তার মধ্যে সবচাইতে পপুলার হচ্ছে কুইকবুকস অনলাইন। সো এইটা আমরা হয়তো অনেকেই জানি। সো কুইকবুকসের কিন্তু ডেস্কটপ ভার্সন একটা সফটওয়্যার রয়েছে, বাট আমরা কিন্তু ওইটা নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি অনলাইন বেস যে সফটওয়্যারটা। এছাড়াও জেরো সফটওয়্যার রয়েছে, ওয়েব রয়েছে, ফ্রেশবুক রয়েছে, জোহবুক রয়েছে, সেজ রয়েছে। এই সফটওয়্যারগুলো কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি পপুলার। এখন আমরা যে এই সফটওয়্যারগুলোতে কাজ করব, কিভাবে কাজ করব? আমি বাংলাদেশ থেকে যদি আমেরিকার কোনো কোম্পানিতে বুককিপিংয়ের কাজ করতে চাই, তাহলে কুইকবুকস, জেরো বা এই যে ক্লাউড বেস সফটওয়্যার যেগুলো রয়েছে এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে কাজ করব? এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা ইউজার অ্যাক্সেস নিয়ে, অর্থাৎ ক্লায়েন্ট ইউএসের ক্লায়েন্ট বলেন, ইউকের ক্লায়েন্ট বলেন, তারা আমাকে ইউজার অ্যাক্সেস দিবে এবং আমি আমার বাংলাদেশে বসেই কিন্তু ইউজার অ্যাক্সেস নিয়ে তার বুকসে কিন্তু ঢুকে তার বুককিপিংয়ের কাজগুলো করে দিতে পারবো। এই সুবিধার কারণে, অর্থাৎ এই ইউজার অ্যাক্সেস পাওয়ার কারণে আমি কিন্তু খুব সহজেই বাংলাদেশে বসে বিভিন্ন ধরনের বা বিভিন্ন কোম্পানির রিমোট জব করতে পারছি। সো এই সফটওয়্যারগুলো সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনাকে মানে পার্টিকুলারলি কোনো দেশে যেতে হবে না বা কোনো ক্লায়েন্টের কাজ করতে গেলে তার অফিসে যেতে হবে না। আপনি যে কোনো জায়গা থেকে, যে কোনো পজিশন থেকে আপনি কিন্তু যে কোনো দেশের কোম্পানির কাজ করতে পারবেন। এছাড়াও আমরা যদি ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো ব্যবহার করতে চাই, আমাকে দুইটা জিনিস এনশিওর করতে হবে। নাম্বার 1 হচ্ছে আমার একটা ডিভাইস থাকতে হবে, সেটা হইতে পারে ল্যাপটপ অথবা ডেস্কটপ। এছাড়াও আমার ইন্টারনেট কানেকশন লাগবে। ইন্টারনেট কানেকশন এবং ল্যাপটপ অথবা ডেস্কটপ যদি থাকে, তাহলে আমি যে কোনো জায়গা থেকে যে কোনো দেশের যে কোনো কোম্পানির বুককিপিংয়ের কাজ কিন্তু আমি করতে পারবো। সো আমরা জানি যে কুইকবুক, জেরো এই সফটওয়্যারগুলো এই মুহূর্তে সবচেয়ে বেশি পপুলার। এখন কুইকবুকস হচ্ছে ইউএসএ, কানাডা এই দুইটা দেশে সবচেয়ে বেশি পপুলার এবং জেরো সফটওয়্যার হচ্ছে ইউকে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে সবচেয়ে বেশি পপুলার। সো আমরা যদি ফ্রিল্যান্সিং করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমেই কুইকবুকস এবং জেরো এই দুইটা সফটওয়্যার আগে প্রপারলি শিখতে হবে, দেন আমরা প্রয়োজন অনুযায়ী বাকি সফটওয়্যারগুলো শিখতে পারবো। এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ।